وإذ قلنا للملائكة اسجدوا لآدم আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম করলেন। হুকুম করার সাথে সাথে সমস্ত ফেরেশতারা হযরত আদমকে সিজদা করা শুরু করে দিল। ফেরেশতারা সবাই সিজদা করে কিন্তু একজন করে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করে কিন্তু ইবলিস সিজদা করে না। যখন আল্লাহ দেখলেন সবাই সিজদা করতেছে, ইবলিস সিজদা করে না, আল্লাহ ডাক দিয়ে বললেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক। ইবলিস, আমি আল্লাহ আদেশ করলাম, আমার আদেশ করার সাথে সাথে সব ফেরেশতারা সিজদা করলো, তুই ইবলিস তুই সিজদা করস না কেন? ইবলিস আল্লাহরে ডাক দিয়ে বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আমারে বানাইছেন আগুন থেকে আর আদম রে বানাইছেন মাটি থেকে। আগুনের স্বভাব উপরে যাওয়া, মাটির স্বভাব নিচে যাওয়া। যেটা উপরে থাকে সেইটা উত্তম, যেটা নিচে থাকে সেইটা অধম। তাহলে আমি উত্তম আগুনের তৈরি ইবলিস অধম মাটির তৈরি আদমকে কেন সিজদা করব? কারণ আনা খায়রুম মিনহু, আমি তো ইবলিস আদমের চেয়ে উত্তম। নিয়ম হলো যেটা নিকৃষ্ট, যেটা অধম, সেটা উত্তম এবং ভালো জিনিসকে সিজদা করে। তাহলে আমি ভালো হইয়া অধম, আমি উত্তম হইয়া অধম আদমকে কেন সিজদা করব? সিজদাটা করতে হবে কারণ হুকুম করছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেলে কাকে সিজদা করতে বলছে এইটা দেখা জরুরি না হুকুম পালন জরুরি? ইবলিস আল্লাহর হুকুম না মাইনা উল্টা অহংকার দেখাইয়া নিজেরে ভালো প্রমাণের চেষ্টা করলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন তোর তো এটা দেখার বিষয় না যে তোরে কাকে সিজদা করতে বলছি, তুই দেখবি তোরে সিজদা করার হুকুমটা করছেন কে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন আমার হুকুম অমান্য করলি, হুকুম অমান্য করলি এবং অহংকার প্রদর্শন করলি, হুকুম অমান্য করলি, অহংকার প্রদর্শন করলি। অহংকার দেখাইয়া আমি আল্লাহর হুকুম অমান্য যদি কেউ করে তাইলে সে আর ইমানদার মুমিন মুসলমান থাকে না, বেঈমান কাফের হয়ে যায়। আল্লাহর হুকুম যদি কেউ মানতে না পারে, যেমন আমরা অনেকেই ঠিক মতো নামাজ পড়ি না, আছে না? এখন আপনারা যদি কেউ এসে জিজ্ঞাসা করে ভাই চলেন নামাজটা পড়ি, নামাজটা পড়েন না কেন? উত্তর দেয় ভাই নামাজটা পড়া দরকার কিন্তু অলসতার কারণে পড়ি না, সময় একটু পাই না এই জন্য পড়ি না, কাজের ব্যস্ততার কারণে পড়তে পারি না, অনেক সময় প্যান্ট খারাপ এই জন্য পড়তে পারি না, বলে না? এখন যদি জিজ্ঞাসা করেন ভাই এই যে নামাজ যে পড়েন না কাজটা কি ঠিক? কয় না, ঠিক না, পড়া দরকার কিন্তু এরপরও আসলে ভুল হয়ে যায়। তাহলে এই লোকের গুনাহ হবে একটা। কয়টা? তার আমল নামায় শুধু ফরজ তরকের গুনাহ লেখা হবে যে সে ফরজ নামাজ পড়ে নাই, কিন্তু নামাজ পড়ে না আবার নামাজকে জরুরি মনেও করে না, নামাজকে ফরজ অস্বীকার করে, আবার জোর দেহে কয় নামাজ না পড়লে কি হইছে। এমন লোক আছে না নাই? দেখবেন এক শ্রেণীর লোক আছে চায়ের দোকানে বসছে, এক পায়ের উপরে আরেক পাও তুইলা,
বৈশা এক হাতে লইছে চায়ের কাপ, আর এক হাতে লইছে কয়েল। কয়েল বুঝেননি? কয়েলের কাম ধোয়া দেওয়া, আর কি যেটা দিয়া ধোয়া বাইর হয়, স্টিক। এরে নিয়ে চায়ের দোকানে বসছে। ইমাম সাহেব হাইটা যাইতেছে, ডাক দিয়া কয়, ও মেম্বার সাহেব আসেন, নামাজটা পড়ি, আজান দিছে। উনি এলাকার বড় নেতা, ওনারা এমনি নামাজের ডাক দিল। যান 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 যান, আপনার তো আর কাম নাই হুজুর, খালি আজান ফুকবেন আর মানুষের বাড়িতে খাইবেন আর নামাজ পড়বেন, দুনিয়ার খবর রাখেন, দুনিয়ার তার কোনো কাম কাজ নাই, যান নামাজ পড়েন, আমাকে বহুত কাম আছে, দুনিয়ার বহুত কাম আছে, যান আপনার নামাজ আপনি পড়েন, আমার হলে এত টেনশন করা লাগবে না। এমন কই না, আছে না নাই? এই যে নামাজ পড়তেছে না, আবার বুঝাচ্ছে যে নামাজ না পড়লে কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন ওয়াকানা মিনাল কাফিরিন, অহংকার দেখাইয়া আল্লাহর হুকুম অমান্য করলে ঈমান থাকে না, কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। দেখবেন আমাদের সমাজের এক শ্রেণীর সুশীল পাবলিক আছে, এরা নামাজ রোজা হজ যাকাত যাই করুক, কিন্তু পর্দা আর জিহাদের কথা শুনলে এদের শরীরের মধ্যে একেবারে পাগলা মলম লাগাই না খাউজানি আর চুলকানি শুরু হয়। কথা কন না কেন? এদের সমস্যা যত পর্দার সাথে, এরা পর্দার বিরুদ্ধে ইনায়া বিনায়া খালি নতুন 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 বুদ্ধি আর বক্তব্য বের করে। ইবলিস এই কাজ করার কারণে আল্লাহর হুকুম মানলো না, যুক্তি আর অহংকার দেখাইয়া আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ ঘোষণা দিলেন তুই কাফের। এখন অহংকার দেখাইয়া অপরাধ করছে না ভালো কাজ করছে? এই অপরাধ করলে শাস্তি আছে না নাই? আল্লাহ শাস্তি দিতেছেন। ফখরুজ মিনহা, ইবলিস তোর এক নাম্বার শাস্তি হলো আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা। ফাইন্নাকা রাজিম, তোর দুই নাম্বার শাস্তি আমি আল্লাহ তোরে আমার রহমত থেকে বঞ্চিত করে দিলাম। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, ওই ইবলিস তোর তিন নাম্বার শাস্তি হলো একেবারে শেষ দিন পর্যন্ত আমি আল্লাহ তোর উপর আমার লানত দিয়ে দিলাম। ইবলিস অপরাধ করলো, একটা অহংকার দেখাইলো, এই এক অহংকারের কারণে আল্লাহ ইবলিসকে শাস্তি দিলেন তিনটা, জান্নাত থেকে বের করে দিলেন, রহমত থেকে বঞ্চিত করে দিলেন, আল্লাহ ইবলিসের উপর চিরকালের জন্য লানত দিয়ে দিলেন। ও আমার ভাইরা বাবারা বলেন তো, একটা অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি, জান্নাত থেকে বের করলেন, রহমত থেকে বঞ্চিত করলেন, লানত দিয়ে দিলেন। একটা অপরাধের কারণে যদি এত বড় বড় তিনটা শাস্তি হয়, যেই অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি, ওই অপরাধটা ছোট অপরাধ না বড় অপরাধ? এই বড় অপরাধ অহংকার আমাদের মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কয়টা টাকা হইলেই অহংকার হয়ে যায়, অহংকারের কারণে এমন বুকটা ফুলাইয়া রাস্তা দিয়া অহংকার আর দম্ভ করে হাঁটে, মনে হয় যেন তার পা মাটিতে পড়ে না। একটু ক্ষমতা পাইলে এমন অহংকারী হয়ে যায়, সুতি পাঞ্জাবি পইরা উপরে একটা কোটি লাগাইয়া, দুই হাতে দুইটা চারটা মোবাইল নিয়া, হাত গুলারে উঁচা কইরা, বুকটারে ফুলাইয়া রাস্তা দিয়া এমন ভাবে হাইটা যায়, দেখলে মনে হয় মানুষ না, যেন একটা রোবট হাইটা যায়। একটু টাকা হয়ে গেলে, একটু বড় অফিসার হয়ে গেছে, শিক্ষিত তো অফিসার হয়ে গেছে, তার ছোটবেলার বন্ধু গরিব আত্মীয় স্বজন আসলে চেহারাটারে কুচকায়া এমন ভাবে তার দিকে তাকায়, মনে হয় যেন মানুষ না, অন্য কেউ তার কাছে আসছে। এমন নিজের বড় মনে কইরা, অন্যরে ছোট মনে কইরা, চেহারাটারে কুচকায়া এরপরে তাকানোর অভ্যাস আমাদের আছে না নাই? আমার আল্লাহ বলেন লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আমার বান্দারা দুনিয়ার মধ্যে মানুষের দিকে চেহারাটারে কুচকায়া
নিজের বড় মনে কইরা অন্যরে ছোট মনে কইরা হীন আর একেবারে নিকৃষ্ট মনে কইরা বিরক্তির ভাব নিয়ে কারো দিকে তুমি তাকাইও না। আর জমিনের মধ্যে অহংকার করে দম্ভ করে নিজের বড় মনে করে তুমি চইল না। কেন তুমি নিজের বড় মনে করো? কেন অহংকার আর দম্ভ করে চলো? অহংকার আর দম্ভ করে তুমি কি বা করতে পারো? ইন্নাকা লান তাখরিকাল আরযা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার আর দম্ভ করে তুমি পায়ের মাটির মধ্যে যখন পা ফালাও, মাটির তো 1 ইঞ্চিও দাবাইতে পারো না। আবার যখন মাটি থেকে পা উঠাও, পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে পারো না। অহংকারটা করো কি নিয়া রে বান্দা? অহংকারটা করো কি নিয়া? যেই জিনিস নিয়ে তুমি অহংকার করো ওই জিনিসের মালিক তো তুমি না। কারণ অহংকার করো টাকা নিয়া, পয়সা নিয়া, অহংকার করো ক্ষমতা নিয়া, অহংকার করো তোমার সার্টিফিকেট শিক্ষা নিয়া, অহংকার করো প্রভাব আর প্রতিপত্তি নিয়া। যেই জিনিস নিয়ে অহংকার করো তার একটারও আসল মালিক তুমি না। কারণ এগুলা যা নিয়া গর্ব করো তা তুমি দুনিয়াতে আসার সময় নিয়ে আসো নাই। আবার যেই দিন চলে যাবা সেই দিন সাথে করেও নিয়ে যাবা না। কারণ আসার দিন আসছো খালি হাতে না। না, শুধু খালি হাতেই তুমি আসো নাই। মায়ের পেট থেকে যেই দিন দুনিয়াতে আসছো একেবারে উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায়, একেবারে নিঃস্ব অবস্থায় আর অসহায় অবস্থায় কান্না করতে করতে তুমি দুনিয়াতে আসছো। ওই দিন সাথে কইরা কিছুই তুমি আনো নাই। আবার যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা ওই মায়ের পেট থেকে আসার সময়ের মতো একেবারে সব দুনিয়াতে রাইকা টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, সার্টিফিকেট, নাম, যশ, খ্যাতি সব দুনিয়াতে রাইকা তুমি একা একা চলে যাবা। এমনকি গায়ের জামাটাও সাথে কইরা নিতে পারবা না। কারণ মালাকুল মাউত আইসা যখন তোমার জানটা কবজ করে নেবে, তোর দেহটা পড়ে রইবে ওই মসজিদের ময়লা ধুলাওয়ালা খাটিয়ার উপরে। শরীর থেকে জামাটারে খুলতে চাইবে কিন্তু খুলতেও পারবে না। তখন কেচি দিয়া কাইটা কাইটা তোমার শরীর থেকে জামাটাকে আলাদা করা হবে। এত ক্ষমতাওয়ালা, এত দম্ভওয়ালা, এত বড় ব্যক্তি তুমি। কাউরে তুমি বলতেও পারবা না আমার জামাটা এইভাবে কাইটো না, আমাকে এইভাবে লাঞ্ছিত কইরো না। তোমার গায়ে পানি ঢালবে, গরম লাগলেও বলতে পারবা না, শীত লাগলেও ঠান্ডা লাগলেও তুমি বলতে পারবা না। এমনকি কাফনের কাপড়টা তুমি চাইবা সেই ক্ষমতাও তোমার থাকবে না। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন মায়া কইরা, দয়া কইরা কাফনের কাপড়টা তোমার দিলে তোমার কপালে জুটবে, নাইলে কাফনের কাপড়টাও তোমার কপালে জুটবে না। কারণ তুমি চাইতেও পারবা না, নিয়েও যাইতে পারবা না। চাইলে দুনিয়াতে এত অহংকার আর দম্ভ করো, কি নিয়া করো রে বান্দা? কি নিয়া করো? যা নিয়া তুমি অহংকার করো তার মালিক তুমি না। কারণ তাকে দেখো এই মাটির দিকে, এই জমিনের দিকে। আজকে তুমি এই মাটি দিয়া হেঁটে বেড়াচ্ছ আর চিল্লায়া বলো এটা আমার জমি, এইটার জমির মালিক আমি। কিন্তু এই যে জমির মালিক তুমি নিজের দাবি করতেছ, এই জমি তো 100 বছর আগেও ছিল। তখন তুমি এটার তোমার ছিল না, তখন তুমি নিজেই এই দুনিয়াতে ছিল না। 100 বছর আগে একজন তোমার মতো দাবি করতো এই জমির মালিক আমি। আজকে 100 বছর পরে সে আর মালিকানার দাবি করে না। তুমি দাঁড়াইয়া বলতেছো আজকে এই জমির মালিক আমি। 100 বছর পরে জমির জায়গায় থাকবে, তুমি থাকবা না, তোমার মালিকানাও থাকবে না। তুমি সব রাইখা খালি হাতে চইলা যাবা। তাইলে গর্ব করো কি নিয়া? জানিয়া গর্ব করো তার মালিক তুমি তো না। কারণ এগুলা তুমি নিয়েও আসো নাই, নিয়েও যাইবা না। সুতরাং এগুলা নিয়ে গর্ব করা তোমার সাজে না। কারণ জানিয়া তুমি গর্ব করো তা আসমান আর জমিনের ভিতরের জিনিস, এই দুনিয়ার জিনিসের মালিক তুমি না। তাই গর্ব তুমি কইরো না। গর্ব যদি করতে হয়, অহংকার যদি করতে হয়, এইগুলা নিয়ে গর্ব করবেন তিনি, এই ভিতরের জিনিসের মালিক যিনি। জোরে বলেন তিনি কে? ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার মালিক ডাক দিয়া বলেন আসমান আর জমিনে আছে যা
আমি আল্লাহ তার মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহ। সুতরাং আসমান আর জমিনে যা আছে তা নিয়ে যদি গর্ব করতে হয় করতে পারেন একজন 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 জোরে বলেন তিনি কে? ওই মালিক আল্লাহ আমারে আপনারে কিছু সময় ব্যবহারের জন্য এই জিনিসগুলো দিয়েছেন। টাকা দিয়েছেন আমার আল্লাহ, সম্পদ জমি জমা দিয়েছেন আমার আল্লাহ, ক্ষমতার চেয়ার দিয়েছেন আমার আল্লাহ, শিক্ষা দীক্ষা প্রভাব প্রতিপত্তি সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। এই সব দিয়েছেন আমাকে ভোগ করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। সুতরাং আমার আপনার জন্য যা আছে তা হলো নিয়ামত। কার পক্ষ থেকে? নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। মালিক ডাক দিয়ে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। টাকা দিয়েছি তোমাকে নিয়ামত হিসেবে, শুকরিয়া করো, আমার হুকুম মতো টাকা খরচ করো, অহংকার করো না। ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ নিয়ামত হিসেবে, শুকরিয়া করো, এই ক্ষমতাকে যথাযথ ব্যবহার করো, অহংকার দেখাইও না। কিন্তু যদি তুমি অহংকার দেখাও ও বান্দা, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, লা আযীদান্নাকুম, নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য বাড়াইয়া দিব। কিন্তু যদি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় না কইরা অহংকার যদি প্রদর্শন করো, জেনে নাও ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দেওয়ার ব্যাপারে যেমন আল্লাহ আমি বড়, আমি আল্লাহ শাস্তি দেওয়ার ব্যাপারেও তত কঠিন। নিয়ামত যেমন দিতে পারি, নিয়ামত কাইরা শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না নাই? এই জন্য নিয়ামত পাইয়া শুকর করতে হয়, অহংকার করতে হয় না। তাকে দেখেন অহংকারী ফিরাউনের দিকে, আমার আল্লাহ ফিরাউনকে দিয়েছেন নিয়ামত, নিয়ামত পাইয়া শুকরিয়া দেয় না কইরা, ক্ষমতার নিয়ামত পাইয়া নিজে বাদশা হইয়া শুকরিয়া দেয় না কইরা উল্টা অহংকার প্রদর্শন করেছে। এত অহংকার দেখাইছে যে ক্ষমতা পাইয়া নিজেই নিজেরে খোদা দাবি করেছে।